সাবধান হয়ে যান, ভিখারিকে ভিক্ষা দিলেই হবে এফআইআর। ১লা জানুয়ারি থেকে চালু নয়া নিয়ম। রাস্তায় পথ চলতে গিয়ে কিংবা চলন্ত বাসে ভিখারি দেখলেই কি পকেট থেকে টাকা পয়সা বের করে দান করেন? উল্টো দিকে থাকা দিন দরিদ্র মানুষটির করুণ দশা আপনাকে দাতাকর্ণ হয়ে উঠতে সাহায্য করছে। তাহলে আপনি এখনই সতর্ক হয়ে যান, কেননা অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসাই আপনার বিপদ ডেকে আনতে পারে। পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পড়তে হবে আপনাকে। না, কোনো আজগুবি খবর নয়, এমনটাই হতে চলেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১লা জানুয়ারি থেকে ইন্দোরে ভিক্ষা সম্পন্ন নিষিদ্ধ কোনো ব্যক্তি যদি ভিখারিকে ভিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। মধ্যপ্রদেশের মিনি মুম্বাই হিসেবে পরিচিত ইন্দোর, আর শহরকে ভিখারি মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ইন্দোর শহরকে ভিখারি মুক্ত করার কথা ঘোষণা হয়েছে। ভিখারিদেরও রাস্তায়, ফুটপাত, ধর্মীয় স্থান ও বাসে ভিক্ষা না করার জন্য সতর্ক করা হয়েছে। যদিও সেই সতর্কবার্তা উপেক্ষা করে অনেক ভিখারি ভিক্ষা পেশা চালিয়ে যাচ্ছেন, আর তাতেই চটেছেন জেলাশাসক আশিস সিংহ। পুলিশকে তিনি ভিখারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরে ভিখারি হটাও অভিযানে নেমেছে পুলিশ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকশো ভিখারিকে আটক করেছে। এক মহিলা ভিক্ষুকের কাছ থেকে নগদ ৭৫,০০০ টাকা উদ্ধার হয়েছে। আচমকায় ভিখারি মুক্ত করতে কেন ভিক্ষা দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর করার মতো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে ইন্দোরের জেলাশাসক আশিস সিংহ বলেন, ভিখারি সাজিয়ে একটি চক্র অসাধু ব্যবসা চালাচ্ছে, সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ভিক্ষুক চক্র চালানোর জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ভিখারিকে গ্রেপ্তারের পরে ছেড়ে দেওয়া হলে তারা ফের নিজেদের পুরনো পেশাতেই ফিরে গিয়েছেন। সাধারণ মানুষ যদি ভিক্ষা না দেন তাহলে ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কোনো পেশায় যেতে হবে। তাই ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক ব্যবসা বন্ধে ভিক্ষাদাতার বিরুদ্ধে এফআইআর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।